দর্শক, আমি যেটা দেখছি আপনাদের অনেকের মধ্যে একটা কৌতূহল বা প্রশ্ন, সেটা হচ্ছে যে নতুন সরকার তো অনেক কিছুই করছে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি কেন প্রকাশ করছে না? তাহলে কি এই সরকারও নিয়োগ করবে না? দর্শক, আপনাদের এই যে কৌতূহল বা প্রশ্ন, তার উত্তর খোঁজার চেষ্টা করেছি। এই বিষয়ে নবান্ন কি বলছে, সূত্র কি বলছে। তো যেটা জানলাম সেটা হচ্ছে যে না, ওটা ভাববার কোনো কারণ নেই। এই সরকারও নিয়োগ করবে না, বিজ্ঞপ্তি প্রকাশ করবে না, সেটা না। এই সরকারও চাইছে দ্রুত নিয়োগ করতে, কিন্তু করতে পারছে না। কেন পারছে না? কারণ আগের সরকার যেসব সিস্টেম করেছিল নিয়োগের ক্ষেত্রে, সেই সিস্টেমে কখনো স্বচ্ছ নিয়োগ হয় না। তাই সেই সিস্টেমে নিয়োগ করে আবার কলকাতা হাইকোর্টে গিয়ে থাপ্পড় খেতে হবে, সেটা চাইছে না এই নতুন সরকার। এই নতুন সরকার যেটা চাইছে সেটা হচ্ছে যে আমরা এমনভাবে নিয়োগটা করব, এই প্রসেসে কেউ একজন চাকরি পেলে তার চাকরি কোনো দিন না চলে যায়। বুঝতে পারছেন? আগের সরকারের আমলে অনেকেই চাকরি পেয়েছেন, তাদের মধ্যে একাংশের চাকরি চলে গেছে, অনেকের চাকরি চলে গেছে। যাদের গেছে তারা যেমন সমস্যাতে পড়েছেন, তেমনি সরকারের মুখটাও পুড়েছে। ফলে এই সরকার যেটা চাইছে, আমরা এমনভাবে নিয়োগটা করব, চাকরি পাওয়া মানে নিশ্চিত লাইফ, মানে সেই চাকরি যাবে না, কোনো দুর্নীতির কোনো জায়গা থাকবে না, সবটাই হবে স্বচ্ছতা মেনে। ফলে আমাদের আমলে যারা চাকরি পাবেন তারা যেমন নিশ্চিন্তে চাকরিটা করবেন, তেমনি সরকারটাও নিশ্চিন্তে চলবে, ওই দুর্নীতি নিয়ে থাপ্পড় খাবে না কলকাতা হাইকোর্টে। তো সেই জন্যে যেটা করছে এখন সরকার কিন্তু বসে নেই। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না মানে সরকার ঘুমিয়ে গেছে নিয়োগের ব্যাপারে, এটা কিন্তু না। সরকার এখন রাত দিন এক করে কাজ করছে বলতে পারি। রাত দিন এক করে যে কাজটা করছে, কিভাবে নিখুঁত এবং স্বচ্ছ নিয়োগ হবে তার ফরম্যাট ঠিক করা, সিস্টেম ঠিক করা, সেই কাজ নতুন সরকার করছে। সেটাও টাফ কাজ। এটা ভাবলে মানে ভুল হবে যে এটা আবার কি আছে, একদিন বসে তো মিটিং করলে তো হয়ে যায় না। একদিন বসে মিটিং করলে হয়ে যায় তা না। এক হচ্ছে আগের সরকারের ওই যে সব নিয়োগ প্রসেস, তার মধ্যে কোথায় কোথায় লুপহোলসগুলো ছিল যার মাধ্যমে এসব অনিয়ম দুর্নীতি হতো, সেগুলোকে দেখা হচ্ছে। সেগুলোকে দেখে, সেগুলো মাথায় রেখে ওইসব যাতে আর না হয়, একেবারে স্বচ্ছভাবে নিয়োগ করা যায়, সেই সব নিয়ে স্টাডি এবং গঠন চলছে। ফলে এগুলো এক রাতে দু রাতে, একদিনে দুদিনে হয়ে যাবে এটা না। খুব আটঘাট বেঁধে নিয়োগ, আঁটোসাঁটোভাবে নিয়োগ। যারা যোগ্য, যারা মেধাবী, তারাই চাকরি পাবেন। এখানে সাদা খাতা দিয়ে চাকরি পাওয়া বা অন্যভাবে ঘুরপথে স্বজন পোষণ ওইসব চলবে না। এটা হচ্ছে নতুন সরকারের প্রতিজ্ঞা বলতে পারেন, তাদের অবস্থান, কঠোর অবস্থান। এবং সেই জন্য শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে সমস্ত বডির মাধ্যমে নিয়োগ করা হবে তার মাথায় কোনো পলিটিক্যাল পার্টির লোককে আমরা বসাবো না, কোনো পলিটিক্যাল নিয়োগ ওখানে হবে না। এমএলএ আছেন, ওই চেয়ারম্যান ওখানে চেয়ারম্যান হয়ে গেলেন, ওই মানিকের মতো, ওই হিরে মানিকের সিস্টেমে নিয়োগ হবে না এখানে। আপনারা শুনেছেন এসএসসির মাথায় একজন একেবারে মুখ্য সচিবের পদমর্যাদার একজনকে ওখানে বসানো হয়েছে। ঠিক এই রকমই যেসব মানে সিস্টেমে বা ওই যে পর্ষদের মাধ্যমে যে নিয়োগের ব্যাপারটা, এসএসসি পিএসসি, সব কিছুকে একেবারে নতুন করে সাজানো হচ্ছে। এবং এটাও শুনছি নিয়োগের বিভিন্ন সব ছিল, যেমন এসএসসি পিএসসি, তো তেমনি পুরসভাতে একরকম, পুলিশের আবার বিভিন্ন পার্টে নিয়োগ, আলাদা সিস্টেমে। এতটা এইরকম ভাগ রাখতে চাইছে না নতুন সরকার। যেটা সূত্রে খবর যে টোটাল নিয়োগ
যেসব ক্ষেত্রে নেওয়া হয় সেগুলোকে ওই 4-5টি সিস্টেমের মধ্যে আনতে চাইছে। যেমন শিক্ষার জন্য একটা অভিন্ন মানে নিয়োগ প্রসেস, পুরো শিক্ষা, শিক্ষক, প্রফেসর, অধ্যাপক মানে আছেন না, মানে প্রাইমারি সেকেন্ডারি একটা প্রসেসে, মানে এরকম ভাবনা চিন্তার মধ্যে এসছে, চলছে। এখনো কংক্রিট কিছু না, আমি যেটা শুনছি যে এত ভাগ না, একটা সিস্টেমের মধ্যে, একটা অভিন্ন সিস্টেমের মধ্যে এগিয়ে যাওয়া, পরপর তারপর নিয়োগ করা, পিএসসির মাধ্যমে, মানে আরও সব, মানে এসএসসি, পিএসসি বা হেলথ বা পুরসভার এই আছে না গ্রুপ ডি, এইগুলোকে ওই মানে একটা 4-5টা সিস্টেমের মধ্যে এনে সেন্ট্রালি বিষয়টাকে করার চেষ্টা হচ্ছে। এতে করে কি হয়, কারণ এই 19টা 20টা সিস্টেম থাকবে, কে কোথায়, মানে এখানে দুর্নীতির অনেক মানে সুযোগ থাকবে। আর অভিন্ন সিস্টেমে এসে, আপনারা শুনেছেন এমনিতেই মুখ্যমন্ত্রী বলেছেন ইউপিএসসির ধাঁচে আমরা এগোতে চাইছি, তো অভিন্ন সিস্টেমে নিয়ে এলে তারপর পাটে নিয়োগ করলে এখানে দুর্নীতির জায়গাটা অনেকটাই কম হবে। ফলে এটা একটা বড় কাজ, কিন্তু এটা একটা বড় কাজ যে কীভাবে কটা সিস্টেম রাখা হবে, কীভাবে এগোনো হবে। তারপরে নিয়োগের পরীক্ষা প্রসেস, সেটা নিয়ে তো মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, শুনেছেন যে আগে যে গেঁড়াকলটা ছিল, কীরকম গেঁড়াকল ছিল, এমন একটা নাম্বার রেখে দেওয়া হতো ইন্টারভিউয়ে, মৌখিক ইন্টারভিউয়ে, ওখানেই চাকরি হয়ে যেত। ধরুন 100-র মধ্যে 70 নম্বর হয়তো লিখিত পরীক্ষা বা একাডেমিক অমক তমক, বাকি 30 নম্বর হাতে। তো 30 নম্বর হাতে মানে পছন্দের লোককে তো 30-এ 30 দিয়ে দেবেন না। আর তিনি যতই আগে পড়াশোনা করে থাকুন, যতই ভালো লিখিত পরীক্ষা দিয়ে থাকুন না কেন, ও তো 70-এর মধ্যে 70 পেলেও লাভ হবে না যদি এই 30-এ 1 পান 2 পান, হবে কি? তাহলে আলটিমেট ওই 30 বা 20 নাম্বার যে হাতে রাখা হয়েছিল, সেই তার ওইটার সুযোগ নিয়েই পছন্দের লোকেদেরকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হতো। আর ওখানে সব SMS-এ চাকরি হতো, SMS, কে চাকরি পাচ্ছেন মোবাইলে SMS যাবে, মানে না লিস্ট দেখতে পেতেন না কি, সে কোর্টে মামলা হয়ে পরে সব লিস্ট প্রকাশ্যে আসে। তো এইসব চলবে না। একটি ছেলে একটি মেয়ে মেধাবী কি মেধাবী না, সেটা ওই ইন্টারভিউয়ের 20 নম্বরে এটা মূল্যায়ন করা যায় না। তার পুরো একাডেমিক সেকশন, পড়াশোনা করা ছোট থেকে বিভিন্ন সেটার ভিত্তিতে একটা মানুষের মেধার একটা বিচার করা যায়। আর ওই তো 20 মিনিট বলছি, 20 নম্বরের তো ওই তো মানিক ভট্টাচার্যরা বা ওরকম লোকেরা ইন্টারভিউ মানে লোক সেট করতেন, তো ওই হতো। তো এখানে যেটা শুনছি, মৌখিকে খুব বেশি নাম্বার রাখা হবে না, মৌখিকে খুব, ওটা তাৎক্ষণিক ব্যাপার না। একজন ক্যান্ডিডেট তিনি ঘাবড়ে গিয়ে হয়তো মৌখিকে খুব একটা রেজাল্ট করতে পারলেন না, তার মানে কি তিনি মেধাবী নন? তাহলে তার চাকরিটা ওই শুধু মৌখিকের ওপরে, এতদিনের তার কেরিয়ার, এতদিনের তার পরিশ্রম সব বিফলে চলে গেল ওই মৌখিকের জন্যে। তো সেই জন্যে এটাও ভাবাচ্ছে যে মানে নতুন সরকার যেটা করতে চাইছে যে আমরা এমন একটা সিস্টেমে করব যাতে প্রকৃত মেধাবীরাই যোগ্যতার নিরিখে চাকরি পান। এটা করতে হবে, কোনো মেধাবী যোগ্য কেউ যেন কোনো কারণে বঞ্চিত না হন। আর সব কিছুর মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, স্বচ্ছতা। ইন্টারভিউটা যতটা হবে সেখানেও স্বচ্ছতা কীভাবে মেনটেন করা যায়, একেবারে যে যেমন বলবেন সেরকম তার নাম্বার দিতে হবে, পছন্দের কিছু না, সেটারও অনেক মানে সিস্টেম করা হচ্ছে, ভাবা হচ্ছে। ফলে এই সরকার যেটা করতে চাইছে, হয়তো যে একটু দেরি হচ্ছে হোক, কিন্তু নিয়োগ হবে একেবারে আঁটো সঠিক, স্বচ্ছ বা কঠিন প্রসেসের মধ্য দিয়ে, যাতে করে কেউ প্রশ্ন না তুলতে পারেন যে এই সরকারও ওই রকম, মানে এই প্রশ্ন যাতে কেউ না তুলতে পারেন। সেই জন্যই দর্শক দেরি হচ্ছে। কিন্তু দেরি হচ্ছে মানে আবারও বলছি, ঘুমিয়ে রয়েছে সরকার, সেটা না। সরকারও চাই দ্রুত নিয়োগ হোক, কারণ যা রাজ্যের হাল, লোকজন নেই সরকারি বিভিন্ন ক্ষেত্রে, নিয়োগ দ্রুত হোক। কিন্তু দ্রুত নিয়োগ করতে গিয়ে যেন আমরা ফের ওই পচা শামুকে পা না দিয়ে ফেলি, এটা হচ্ছে সরকার বা শুভেন্দু সরকারের বক্তব্য। আর মুখ্যমন্ত্রীর কাছেও একটা বড় চ্যালেঞ্জের, কারণ অনেক বলেছেন না আগের সরকার অনেক দুর্নীতি করেছে ইত্যাদি, সেসব নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন না। ফলে তাকেও তো এবার তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে কেউ না প্রশ্ন তুলতে পারেন, সেটাও তো ভেবে চলতে হবে। সেটা ভেবেই চলা হচ্ছে, সেই জন্যই খানিকটা দেরি হচ্ছে। কিন্তু নিয়োগ তো হবেই, 1 লক্ষ নিয়োগের কথা তো অলরেডি বলা হয়েছে বিধানসভাতে। ফলে যারা প্রশ্ন তুলছেন যে কি হলো, নিয়োগ কি হলো, নিয়োগ হবে। কিন্তু যেটা হবে নিশ্চিন্তে থাকার মতো নিয়োগ হবে। চাকরি পেয়ে পরদিন থেকে ভয় পাওয়া, চাকরি থাকবে তো, এই ভয়টা থাকবে না। সেই মতোই নতুন সরকার এগোচ্ছে। ফলে একটু সময় লাগছে,
ঘাবড়ে যাওয়ার কিছু নেই। দেখছেন নতুন সরকার মানে আগে যা সব বলেছিল সেগুলো পর করে যাচ্ছে, আর নিয়োগটাও হবে। বছর বছর নিয়োগের সিস্টেম করা হচ্ছে, বছর বছর যেমন পুজো হয় নিয়োগ প্রসেস চলবে, ফলে একটা স্বপ্ন নিয়ে ছেলেমেয়েরা এগোতে পারবেন প্রত্যেক বছর, মানে সেই রকম প্রসেস আমি খবর পাচ্ছি নবান্নের সূত্রে। ফলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যারা ঘাবড়ে যাচ্ছেন আমাকে বারবার প্রশ্ন করছেন কী হলো দাদা, একটু খবর দিন নিয়োগের বিজ্ঞপ্তি কবে হবে। নিশ্চিন্ত থাকুন, বিজ্ঞপ্তি প্রকাশ হবে, কিন্তু ওই বিজ্ঞপ্তির পরে চাকরি দিতে গিয়েও ওই মনে যে প্রশ্ন থাকে চাকরি হবে তো নাকি অন্য দিক দিয়ে হয়ে যাবে, বা ওই কাকে কোথায় টাকা পয়সার ব্যাপার আছে, এইসব কোনো প্রশ্ন থাকবে না মনের মধ্যে। আর আপনি চাইলে আপনি কেমন পরীক্ষা দিয়েছেন, আপনার রেজাল্ট কী সব জানতে পারবেন। সব কিছু স্বচ্ছ জলের মতো, ফটিকের মতো পরিষ্কারভাবে করতে চাইছে নতুন সরকার। ওকে, যাই হোক দর্শক, নতুন সরকারের এই যে ভাবনা নিয়োগের ক্ষেত্রে আপনারাও কিছু সাজেশান দিতে পারেন যে এইগুলো করলে বেটার হয়, দিবেন। আপনাদের সবার মত নিয়ে তো চলা যেতেই পারে। যারা বসে রয়েছেন তারা যেমন একরকম ভাবছেন, আপনাদের সাজেশানটাও, আপনারা তো অনেকে আছেন না আরামবাগ টিভির দর্শক, অনেক এক্সপার্ট লোক আছেন, তারাও সাজেশান দেবেন যে এই করলে স্বচ্ছতা আরও ভালো হবে। বলবেন আপনারা, যা বলার কমেন্টে বলবেন, কারণ এই ভিডিও সরকারের প্রশাসনের অনেকেই দেখেন, উচ্চপদস্থ অনেকেই দেখেন, ফলে আপনাদের কমেন্টও হয়তো কাজে আসতে পারে। যা বলার বলবেন দর্শক, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।